নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমার রেসিপি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। খুবই পরিচিত একটা রান্না, সকলের বাড়িতে প্রায়শই হয়ে থাকে। খুব সাধারণ রেসিপি, কিন্তু খেতে দারুণ লাগে। আর এরকম গরমকালে এরকম পাতলা মাছের ঝোল খেতেই কিন্তু আমরা সকলে পছন্দ করি। বেশি মশলাও লাগে না, অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি রুই মাছের পিসগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদটা গায়ে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, গায়ে হলুদটা হয়ে গেল মাছে। এবার আমাদের কড়াইতে কিন্তু তেল দিয়ে দিতে হবে। তেল হালকা গরম হয়ে গেলে এরকম করে কেটে নেওয়া পটলগুলোকে আমরা ছেড়ে দেব তেলের মধ্যে। অল্প হালকা একটু চোকলা রেখে মাঝখান দিয়ে ভাগ করে পটলগুলোকে কাটতে হবে। অল্প নুন দিয়ে আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে আমাদের ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। পটলগুলোকে 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি। হালকা লালচে রং ধরে গেলেই কিন্তু আমরা একটা পাত্রে পটলগুলোকে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার সেম তেলেই আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। মাছের ঝোলে যেরকম দেয় আর কি আলু, সেরকম করে মাছের ঝোলের আলুর মতো কেটে সেগুলোকে 3 থেকে 4 মিনিট হালকা লালচে রং ধরে নিলে আলুগুলোকেও আমরা তুলে ফেলবো। এবার মাছগুলোকে কিন্তু তেলে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলেই হলো। হালকা লালচে রং ধরে গেলেই মাছগুলোকে তুলে ফেলতে হবে কিন্তু। আর প্রথম লটে 3টে মাছ ভাজলাম, পরের লটেও এরকমভাবে 3খানা মাছ ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছই মোটামুটি ভেজে নিয়েছি। এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। ব্যাস, কালো জিরে থেকে হালকা গন্ধ বেরোলেই দেরি না করে এরকমভাবে পেঁয়াজটা কিন্তু দিয়ে দিতে হবে। পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে। এবার নুন আর টমেটোটা দিয়ে ভালো করে সমস্তটাকে ভেজে নিচ্ছি। টমেটো একদম নরম হয়ে যাবে নুন দিলে, তাই নুনটা কিন্তু অবশ্যই দেবেন। আর সমস্ত রকমের মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে আরও একটুখানি সময় ধরে কষিয়ে নিতে হবে। জল দিয়ে কষালে কি হয়, কষানোটা খুব ভালো হয় আর তেলও রিলিজ করে মশলা থেকে। এবার ভেজে নেওয়া আলু আর পটলটা কিন্তু দিয়ে দিতে হবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এবার কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিয়েছি। যে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে ভালো মতো গ্রেভিটা ঢুকে যেতে পারে আর মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার মাছগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেবো। আর ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ঝাল আর ফ্লেভারের জন্য কিন্তু আমি এখানে 3খানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আবারও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রান্না করলাম। তো দেখো, আমাদের আলু পটল দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি। শেষে নামানোর আগে আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে। এবার কিন্তু এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। এই রেসিপিটা বানানো ভীষণই সিম্পল, কিন্তু খেতে দারুণ লাগে। এই গরমে কিছুই ভালো লাগছে না বানাতে বা খেতে। তো এইভাবে যদি মাছের ঝোলটা বানানো যায় তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগবে খেতে, আর রুচিটাও বদলাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা ভালো থাকবেন। টাটা।